মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী বাংলাদেশে ৪৬ লাখ মানুষ মাদক সেবন করে, আর ১ লাখেরও বেশি মানুষ মাদক ব্যবসায় জড়িত। সংখ্যাতাত্ত্বিক জরিপে যাই দেখা যাক না কেন, প্রকৃতপক্ষে এই মাদকের বিরূপ প্রভাবে প্রতি বছর পাচার হচ্ছে দেশের ১০,০০০ কোটি টাকা। সীমান্তের ৫১২টি পয়েন্ট দিয়ে দেশের অভ্যন্তরে আসছে ৩২ প্রকারের মাদক, যা সীমান্তরক্ষীদের চোখ ফাঁকি দিয়ে কখনো মশলা, শস্যবীজ, চায়ের প্যাকেট, আবার কখনো বা পালিশ, তোশক কিংবা বাঁশের মধ্যে করে সীমান্ত পার হয়ে আসছে। ভারত বাংলাদেশ সীমান্তের কুমিল্লা অংশে প্রায় ১১.৫ কিলোমিটার জায়গা জুড়ে কাঁটাতারের বেড়া না থাকায় মাদক চোরাচালানের নিরাপদ ট্রানজিট হিসেবে ব্যবহার হচ্ছে এটি। দুপারের ঘনবসতির কারণে মাদক ব্যবসায়ীরা আধিপত্য বিস্তার করে চলেছে এই সীমান্ত এলাকায়। সরেজমিনে জানা যায়, শুধু কুমিল্লা সীমান্তেই ছোট বড় ২ শতাধিক সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে এই অবৈধ মাদক বাণিজ্য, আর প্রায় অর্ধ শতাধিক স্পট দিয়ে স্রোতের মতো নেমে আসছে ফেন্সিডিল, ইয়াবাসহ অন্যান্য মাদক দ্রব্য। এরপরেই এসব চালান যায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায়। সীমান্তের অনেক যুবকই তাদের পেশা পরিবর্তন করে মাদক ব্যবসায় জড়িয়ে পড়ছে। সিএনজি, অ্যাম্বুলেন্স, প্রাইভেট কার, দুধের গাড়ি, কাভার্ড ভ্যান, এমনকি ট্রাকে করেও ফেন্সিডিল, ইয়াবা, গাঁজা পাচার করছে তারা। এই পাচার কাজে ব্যবহার করা হচ্ছে নারী, শিশু ও স্কুল কলেজের ছাত্রীদের। দারিদ্রতার সুযোগে মোটা অঙ্কের টাকার প্রলোভন দেখিয়ে তাদের শরীরের বিভিন্ন স্থানে ফেন্সিডিল, গাঁজা, হেরোইন ও ইয়াবা বেঁধে পাচার করা হচ্ছে। শস্যবীজের প্যাকেট, কুমড়া, তরমুজের ভিতরে মাদক পরিবহনের পরে এবার কৌশল পাল্টেছে মাদক ব্যবসায়ীরা। তারা মুরগির খাবারের পাত্রের ভিতরে আবার গাঁজার বালিশ কিংবা তোশক বানিয়ে, এমনকি বাঁশের ভেতরে করেও ফেন্সিডিল, ইয়াবা আর গাঁজার চালান নিয়ে আসছে বাংলাদেশে। তবে সীমান্তের কাছে বসবাসকারীরা কোনোভাবেই মুখ খুলতে চায় না এই মাদক চোরাচালানের বিষয়ে। ব্যবসার খবরে আমি টোটালি কিছু জানি না, চোখ পরে দেখি নিয়ে যায় কে বা। মাদক পাচারকারীরা খুব সুকৌশলে কাজটি করলেও মাঝে মধ্যেই মাদকের অনেক বড় বড় চালান ধরা পড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে। এম বাদশা, দিগন্ত টেলিভিশন, কুমিল্লা সীমান্ত।